সেহরি খাওয়ার জন্য জামাইয়ের বুদ্ধিতে ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম। বিশ্বাস করবেন না আপুরা, যেই পরিমাণের টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আর আমার হাজব্যান্ড তো ডাল দিয়েই শুধু ভাত খেয়েছে সেহরির সময়, আর কোনো কিছুই খায়নি। এতটা সুস্বাদু হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছিল। তো সবাই খেয়ে অনেকেই খুশি হয়েছে আর বলেছে এটা নেক্সট আবার রান্না করার জন্য। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমি আজকে ডাল দিয়ে গরুর মাংস রান্না করবো। আপনারা কখনো রান্না করেছেন কি না আমার জানা নেই, মনে হচ্ছে এটাই আমি ফার্স্ট রান্না করছি। তো ফার্স্ট আমি এখানে হাফ কেজি মাংস নিয়ে নিব হাড়সহ। তো মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি। পিস করে নেওয়ার পর আমি এখানে 3টা পরিমাণের পেঁয়াজ নিয়েছি কুচি করে। তারপর আমি এখানে এক পার মতো ডাল নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে নেওয়ার পরে আমি একটা পাতিলার মধ্যে মাংস দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সে ডাল, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেওয়ার পর আমি এখানে মরিচ পরিমাণ মতো আর গরুর মাংসে যা যা মশলা লাগে আমি সবগুলো দিয়ে সাথে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মেখে তারপর এটাকে সুন্দর করে কষিয়ে নিব অল্প পরিমাণের পানি দিয়ে, সাথে তেলও দিয়েছি। সো এটাকে আমি নিবু জালে ভালো করে এটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে প্রায় 1 কেজির মতো পানি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। আর কে কে আমার মতো এমন রান্না করেন আর জামাইয়ের বুদ্ধিতে রান্না করবেন, মাঝে মধ্যে খেয়ে অনেক টেস্ট পাবেন অবশ্যই। আর বাসায় ট্রাই করবেন। বাসায় যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না কোন খাবারটা কেমন টেস্ট হয়। সো আমি এখানে 1 কেজি পানি দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। 10 মিনিটের জন্য আমি হাই হিটে রান্না করব। 10 মিনিট পরে আমি দেখতেই পাচ্ছেন ঢাকনাটা উঠানোর পর প্রায় বলক চলে আসছে। আর এটাকে আলতোভাবে লাড়া দিব যাতে করে ডালগুলো না একেবারে মিশে যায়। সো এদিক দিয়ে ডাল হতে হতে আমি এখন ডালের মাংসগুলো আমি বাগার দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা। তো পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেওয়ার পর আমি এখানে 2টা পরিমাণের ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুনও ছিল এখানে। তো এগুলো এক পর্যায়ে যখন বাদামি কালার চলে আসবে তারপর আমি এটা সেই তরকারির মধ্যে দিয়ে দিব। আর 3টা এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিয়েছি যাতে করে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। সো দেখতেই পাচ্ছেন একটা বাদামি রকমের কালার চলে আসার পরে আমি সেই তরকারির মধ্যে এটা দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন না, এটা বাগার দেওয়ার পরে একটা অন্যরকম গ্রান চলে আসছে। তো তার উপরে আমি এটাকে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরও সুন্দর একটা গ্রান আসতেছিল। পাশের বাসার ভাবিরা বলতেছে যে কি রান্না করতেছিস, এত সুন্দর গ্রান কেন? যাই হোক, বিশ্বাস করবেন না, এই ডালের মাংস দিয়ে যে রান্না করেছি এটা গরম ভাত দিয়ে খাওয়ার পর আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটা টেস্ট হয়েছে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা ছিল। সো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে আমি আজকের জন্য এখানে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে একটা কমেন্ট করে জানাবেন। এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।